বন্ধুরা, তুমি কি কখনো ভেবে দেখেছ, কেউ কেউ হঠাৎ করেই এই পৃথিবী থেকে চলে যায়, যেন জীবনটা এক অসমাপ্ত গল্প? কেন এমন হয়? কেন কারো হাসি, ভালোবাসা, স্বপ্ন মাঝপথেই থেমে যায়? আজকের এই ভিডিওতে তুমি এমন এক সত্য শুনবে যা তোমার মনকে কাঁপিয়ে দেবে, কিন্তু একই সাথে শান্তিও দেবে। কারণ আজ আমরা বুঝব মানুষের অকাল মৃত্যু কেন হয়, আর এর পেছনে কি লুকিয়ে আছে ঈশ্বরের অদ্ভুত রহস্য। শেষ পর্যন্ত থেকো, কারণ এই কথাগুলো তোমার মৃত্যু ভয় মুছে দেবে আর জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি চিরকালের জন্য বদলে যাবে। বন্ধু, মৃত্যু কোন সমাপ্তি নয়, এটি একটি পরিবর্তন, এক অবিরাম যাত্রার নতুন অধ্যায়। যখন আমরা বলি কেউ অকাল মারা গেছে, আমরা আসলে বুঝি আমাদের বোঝার সীমায় মৃত্যু দ্রুত এসেছে, কিন্তু আত্মার দৃষ্টিতে কোন মৃত্যুই অকাল নয়, প্রতিটি মৃত্যুই নির্দিষ্ট সময়ে ঘটে। যে আত্মা এই দেহে এসেছে সে জানত কতদিন থাকবে, কি অভিজ্ঞতা নেবে, কি শিক্ষা সম্পূর্ণ করে যাবে। এই দেহ কেবল এক পোশাক। আত্মা যখন দেখে তার কাজ শেষ, তখন সে এই দেহকে ত্যাগ করে পরের যাত্রায় পা বাড়ায়। শ্রীমদ্ ভগবদ গীতা বলে, না জায়াতে ম্রিয়তে বা কাদাচিত, অর্থাৎ আত্মা কখনো জন্মায় না, কখনো মরে না, সে কেবল রূপ পরিবর্তন করে। কিন্তু আমাদের মন দেহকেন্দ্রিক, তাই আমরা মৃত্যুকে ভয় পাই, শোক করি আর ভাবি কেন এত তাড়াতাড়ি চলে গেল। কিন্তু সত্য হলো কেউই তাড়াতাড়ি যায় না, সবাই যায় ঠিক সময়ে। অকাল মৃত্যু বলে কিছু নেই, আছে কেবল অপূর্ণ বোঝাপড়া। তবুও মানব জীবনের দৃষ্টিতে মৃত্যু আগে, আসলে তা কষ্টদায়ক, কারণ ভালোবাসা, সম্পর্ক, আশা সবকিছু হঠাৎ ভেঙে যা। এখন প্রশ্ন হলো, কেন কিছু আত্মা এমন অভিজ্ঞতা বেছে নেয়, কেন কেউ অল্প বয়সে চলে যায়? বন্ধুরা, এখানে কর্মফল আর আত্মার পরিকল্পনা, এই দুটি বিষয়ে গভীরভাবে যুক্ত। প্রতিটি আত্মা পৃথিবীতে আসে শিখতে, কিছু অসমাপ্ত কাজ শেষ করতে, কিছু ঋণ পরিশোধ করতে আর কিছু শিক্ষা দিতে। যখন সেই কাজ শেষ হয়, আত্মা ফিরে যায় তার উৎসে। কারোর যাত্রা দীর্ঘ, কারোর ছোট। যেমন একটা ছাত্র, কেউ মাঝখানেকেই পড়া শেষ করে ফেলে, কেউ আবার পুরো বছর ধরে পড়ে, তেমনি আত্মাও তার শিক্ষা শেষ করলেই ফিরে যায়। এখন ভাবো, একটা শিশুর মৃত্যু হলে আমরা ভাবি এত ছোট বয়সে কি শিখল? কিন্তু অনেক সময় সেই আত্মা অতীত জন্মে অসমাপ্ত কোন কর্ম শেষ করতে এসেছিল। হয়তো কোন আত্মীয়ের প্রতি ভালোবাসা বা ঋণ শোধ করার জন্যই জন্ম নিয়েছিল কয়েকদিনের জন্য। সেই শিক্ষা শেষ হতেই সে চলে যায়। গীতায় কৃষ্ণ বলেন যে আত্মা দেহ পরিবর্তন করে, সে যেমন পুরনো পোশাক ছেড়ে নতুন পোশাক পরে, তেমনি পুরনো দেহ ছেড়ে নতুন দেহে প্রবেশ করে। অর্থাৎ মৃত্যু কোন হারানো নয়, বরং পুনর্জন্মের দরজা। আত্মার পথচলা দেহত্যাগের পর, আর কিভাবে আমরা মৃত্যুকে পরাজিত করে জীবনের সত্যে পৌঁছাতে পারি? বন্ধু, আত্মা হলো চিরন্তন, কিন্তু দেহ সাময়িক। যেমন কোন যাত্রী এক গন্তব্যে গিয়ে আবার নতুন পথে রওনা দেয়, তেমনি আত্মাও মৃত্যুর পর নতুন দেহে প্রবেশ, নতুন অভিজ্ঞতার পথে চলে যায়। গীতায় শ্রীকৃষ্ণ বলেন, যথা শরীরোদ্ধারী জরা মৃত্যুং অপনতি, তথা শরীরানি নব্যানি গৃহণাতি। অর্থাৎ যেমন মানুষ পুরনো পোশাক ছেড়ে নতুন পোশাক পরে, তেমনি আত্মাও পুরনো দেহ ত্যাগ করে নতুন দেহ ধারণ করে। এটা হলো পুনর্জন্মের মূল কথা। কিন্তু কেন কেউ এক জন্মে বেঁচে থাকে দীর্ঘকাল আর কেউ অল্পকালেই চলে যায়? কারণ প্রত্যেক আত্মার যাত্রা আলাদা, প্রত্যেকের শিক্ষা ভিন্ন। কিছু আত্মা পৃথিবীতে আসে এক বিশেষ অভিজ্ঞতার জন্য। কেউ আসে অসমাপ্ত কর্মফল শেষ করতে, কেউ আসে কারো জীবনে আলো ছড়াতে, কেউ আসে অন্যদের আত্মাকে জাগিয়ে দিতে। তাদের জন্য মৃত্যু কেবল এক দরজা, এক পরিবর্তন, এক নতুন পর্বের শুরু। এখন প্রশ্ন আসে, আত্মা দেহ ত্যাগের পর যায় কোথায়? বন্ধুরা, আত্মা কখনো হারিয়ে যায় না। সে চলে যায় এক সূক্ষ্ম স্তরে, যাকে শাস্ত্রে বলে অন্তর্লোক। এই অন্তর্লোকে আত্মা কিছুদিন থাকে, নিজের কর্মফল অনুভব করে, নিজের অভিজ্ঞতা মূল্যায়ন করে। যারা সৎ জীবন যাপন করেছে, ভালোবাসা ও করুণায় বেঁচেছে, তাদের আত্মা দ্রুত শান্তির জগতে পৌঁছায়। কিন্তু যারা লোভ, হিংসা, অন্যায় ভরপুর জীবন কাটিয়েছে, তাদের আত্মা বিভ্রান্ত হয়। তারা এক ধরনের মানসিক অন্ধকারে ঘুরতে থাকে, যতক্ষণ না তারা অনুতাপের মাধ্যমে আলোর পথে ফিরে আসে। এটি আত্মার শুদ্ধিকরণ। তারপর ঈশ্বরের নির্দেশে আত্মা নতুন জন্ম গ্রহণ করে। বন্ধুরা, এখন বুঝতে হবে কেন কারোর মৃত্যু কষ্টের, কারোর শান্ত। কেউ হঠাৎ দুর্ঘটনায়, কেউ দীর্ঘ অসুখে, কেউ ঘুমের মধ্যে চলে যায়। এই পার্থক্যের কারণ আত্মার অন্তর্গত অবস্থা ও পূর্বজন্মের কর্মফল। যে আত্মা জন্মে আসার আগে নিজের শিক্ষা হিসেবে কষ্টকে বেছে নিয়েছে, সে কষ্টের মধ্য দিয়ে আত্মশুদ্ধি করে। যেমন আগুন সোনা শুদ্ধ করে, তেমনি দুঃখ আত্মাকে পরিশুদ্ধ করে। অন্যদিকে যে আত্মা ইতিমধ্যেই জ্ঞানে পরিপূর্ণ, তার মৃত্যু শান্ত হয়, কারণ সে আসলে জানে এখন ফিরে যাওয়ার সময়। তাই কেউ হাসি মুখে দেহ ত্যাগ করে, কেউ যন্ত্রণায়। কিন্তু আত্মার দৃষ্টিতে দুটোই শিক্ষা।
গীতায় কৃষ্ণ বলেন যে ব্যক্তি মৃত্যুকালে আমাকে স্মরণ করে সে নিশ্চয়ই আমার কাছেই আসে। অর্থাৎ যার চেতনা ঈশ্বরমুখী তার মৃত্যু কখনো ভয়ঙ্কর নয়, সে মৃত্যুর মধ্য দিয়েই মুক্তি পায়। এখন বন্ধুরা, মৃত্যুর পর আত্মা কেমন অভিজ্ঞতা পায় তা নির্ভর করে তার চিন্তার শক্তির উপর। যে জীবনে ঈশ্বরকে মনে রেখেছে, ভালোবাসা দিয়ে বেঁচেছে, তার আত্মা উজ্জ্বল থাকে, সে আলোয় ভেসে যায়। কিন্তু যে আত্মা রাগ হিংসা মোহে আটকে থাকে সে কিছুদিন বিভ্রান্ত থাকে। এই জন্য বলা হয় মৃত্যুর আগে ঈশ্বরকে স্মরণ করা, নাম জপ করা, ভগবদ্ গীতা শ্রবণ করা এইসব আত্মার যাত্রাকে সহজ করে। এখন বলো, আমরা কি মৃত্যুকে জয় করতে পারি? হ্যাঁ, পারি। মৃত্যুজয় মানে দেহকে অমর করা নয়, বরং মৃত্যু ভয়কে অতিক্রম করা। যে জানে আত্মা অমর সে কখনো মরে না, কারণ তার চেতনা দেহের বাইরে। গীতায় কৃষ্ণ বলেন অহম আত্মা গুড়াকেশ সর্বভূতাশয় স্থিত, অর্থাৎ আমি আত্মা, আমি সবার হৃদয়ে অবস্থান করছি। এই উপলব্ধি যার হয় সে মৃত্যুকে ভয় পায় না। সে জানে মৃত্যু মানে ঈশ্বরের সঙ্গে মিলন। ভগবান কৃষ্ণ বারবার বলেন যে জ্ঞানী মৃত্যু ও জন্মকে সমানভাবে দেখে সে মুক্ত। এখন বুঝে নাও, মৃত্যুকে জয় করা মানে মৃত্যু থামানো নয়, বরং মৃত্যুর মধ্যেও ঈশ্বরকে দেখা। মৃত্যুকে ভয় না করে তাকে গ্রহণ করা, কারণ সে তোমাকে নিজের ঘরে ফিরিয়ে নিয়ে যাবে। আত্মার ঘর হলো শান্তি, ভালোবাসা, পরম আনন্দ। যারা মৃত্যু বুঝেছে তারা জীবনে হাসে, শান্ত থাকে, কারণ তারা জানে যা আসবে তা ঈশ্বরের ইচ্ছায় আসবে। বন্ধুরা, মৃত্যুর পর আত্মা যে যাত্রায় যায় সেটা এক আলোয় ভরা পথ। প্রথমে আত্মা দেখে নিজের শরীরকে দূর থেকে, তারপর ধীরে ধীরে এক আলোকময় জগতে প্রবেশ করে। সেখানে কোন রূপ নেই, শুধু অনুভব আছে, শান্তি আছে। আত্মা তখন নিজের অতীত জীবনের ছবি দেখে নিজের কাজ, কথা, চিন্তা সব দেখতে পায়। সে বুঝতে পারে কোথায় সে ভালো ছিল, কোথায় ভুল করেছে। তারপর ঈশ্বরের ন্যায়বিচার তাকে নির্দেশ দেয় কোন অভিজ্ঞতা আবার নিতে হবে, কোন জন্মে যেতে হবে, কাকে সাহায্য করতে হবে। এভাবেই পুনর্জন্মের চক্র চলে। আত্মা বারবার ফিরে আসে যতক্ষণ না সে পূর্ণ জ্ঞান অর্জন করে। যখন সে বুঝে যায় যে সে নিজেই ঈশ্বরের অংশ, তখন জন্ম মৃত্যুর চক্র ভেঙে যায়, আত্মা মুক্ত হয়, সেটাই হলো মোক্ষ। তখন সে আর ফিরে আসে না, সে চিরন্তন শান্তিতে অবস্থান করে। তাই বন্ধুরা, মৃত্যু ভয়ঙ্কর নয়, বরং পবিত্র। এটা হলো আত্মার বিশ্রাম, আত্মার মুক্তি, আত্মার ঘরে ফেরা। আমরা যদি প্রতিদিন এই জ্ঞান মনে রাখি তাহলে জীবনের প্রতিটি কষ্ট ছোট হয়ে যাবে। মৃত্যু তখন আমাদের শেখাবে সময় সীমিত, তাই ভালোবাসা দাও, ক্ষমা করো, আনন্দে বাঁচো, ঈশ্বরকে স্মরণ করো, কারণ তুমি জানো না কখন ক্লাস শেষ। বন্ধুরা, মৃত্যুর সত্য বুঝলে জীবনকে গভীরভাবে বোঝা যায়। যে মানুষ প্রতিদিন মৃত্যুর কথা ভাবে না সে আসলে বাঁচতেই শেখে না। মৃত্যু শেখায় কিছুই স্থায়ী নয়, তাই প্রতিটি মুহূর্তই মূল্যবান। আজ তুমি যাকে ভালোবাসো কাল সে নাও থাকতে পারে, তাই দেরি করো না, ভালোবাসো এখনই, ক্ষমা করো এখনই, কৃতজ্ঞ হও এখনই। এটাই মৃত্যুকে জয় করার পথ। এখন আসো আমরা কিছুক্ষণ নিঃশব্দে ভাবি, যদি আজই আমাদের শেষ দিন হতো আমরা কেমনভাবে বাঁচতাম? আমরা কি অভিমান ছেড়ে দিতাম? আমরা কি ঈশ্বরকে স্মরণ করতাম? আমরা কি অন্যদের জন্য কিছু ভালো করতাম? বন্ধুরা, মৃত্যুর চিন্তা যদি হৃদয়কে নম্র করে তাহলে মৃত্যুজয় শুরু হয় তখনই। কারণ মৃত্যুজয় মানে অহংকার ভেঙে ফেলা। যতদিন আমরা ভাবি আমি এই দেহ, আমি এই নাম, আমি এই পরিচয়, ততদিন আমরা মৃত্যুর ভয়ে বন্দী। কিন্তু যখন আমরা জানি আমি আত্মা, আমি ঈশ্বরের অংশ, তখন মৃত্যু আর ছুঁতে পারে না। মৃত্যুর মধ্যেও তখন শান্তি থাকে, কারণ আমরা জানি দেহ যাবে কিন্তু আমি রই। বন্ধুরা, গীতার আলোয় মৃত্যুকে বুঝে নাও, কারণ মৃত্যুর ভয় সব দুঃখের মূল। তাই যারা অকাল মৃত্যু দেখে কাঁদে তারা জানো সেই আত্মা কোথাও হারিয়ে যায়নি, সে তোমার আশেপাশেই আছে, আলোর রূপে, আশীর্বাদের রূপে। তুমি যদি মন শান্ত করো, ধ্যান করো, অনুভব করবে তার স্পর্শ আছে, তার ভালোবাসা আছে, সে এখন ঈশ্বরের সান্নিধ্যে। মৃত্যুর পরও সম্পর্ক শেষ হয় না, কারণ ভালোবাসা চিরন্তন। আত্মা আর আত্মার বন্ধন কখনো ছিঁড়ে না। মৃত্যুর দেয়ালের ওপারেও ভালোবাসা টিকে থাকে, প্রার্থনা পৌঁছে যায়। তাই বন্ধুরা, যারা চলে গেছে তাদের জন্য কান্না নয়, প্রার্থনা করো, আলো পাঠাও, কারণ তোমার প্রার্থনাই তাদের যাত্রাকে সহজ করে। মনে রেখো, মৃত্যুকে জানলে তবেই সত্যিকারের জীবন শুরু হয়। বন্ধুরা, আমরা যতই মৃত্যু নিয়ে ভাবি ততই বুঝতে পারি মৃত্যু আসলে কোন দুঃখের বিষয় নয়, এটি ঈশ্বরের পরিকল্পনার এক গভীর অংশ। প্রতি আত্মার জীবন ও মৃত্যু ঈশ্বরের নির্ধারিত সময়ে নির্ধারিত পদ্ধতিতে ঘটে। আমরা ভাবি কেউ অকাল মারা গেছে, কিন্তু ঈশ্বরের পরিকল্পনায় কোন অকাল নেই, কারণ ঈশ্বর সময়ের ঊর্ধ্বে। তার চোখে সবকিছু একই সঙ্গে ঘটে, জন্ম, জীবন, মৃত্যু, পুনর্জন্ম সব। মৃত্যু বোঝা মানে জীবনের সঙ্গে সমঝোতা করা। যে মানুষ মৃত্যুকে মেনে নিতে পারে সে জীবনের প্রতিটি মুহূর্তে শান্ত থাকে।
এখন তোমার মনে প্রশ্ন উঠতে পারে, মৃত্যুর পর আত্মাকে কিভাবে শান্তি দেওয়া যায়? খুব সহজ। তোমার মন থেকে তার নাম নাও, ভালোবাসা দিয়ে তার জন্য একটি প্রদীপ জ্বালাও, প্রার্থনা করো, ঈশ্বরের নাম জপ করো। প্রতিটি নাম জপের কম্পনে আত্মা আলো পায়। তুমি যদি বলো, হে ঈশ্বর, তাকে আলো দাও, শান্তি দাও, এই বাক্যই শক্তি হয়ে তার যাত্রায় সঙ্গ দেয়। মৃত্যু তখন এক আধ্যাত্মিক উৎসবের মতো হয়ে যায়, কারণ আত্মা এক নতুন জীবনে প্রবেশ। শাস্ত্রে এমনও বলা হয়েছে, আত্মা যখন দেহ ত্যাগ করে তখন যদি চারপাশে ঈশ্বরের নাম উচ্চারিত হয়, গীতার বাণী শোনানো হয়, তাহলে আত্মা সরাসরি আলোর পথে যায়। তাই আমরা যারা জীবিত, আমাদের দায়িত্ব হলো মৃত্যুর মুহূর্তকে পবিত্র করা। প্রার্থনা, ভালোবাসা, ঈশ্বর চেতনা দিয়ে মৃত্যুকে অন্ধকার মনে করো না, বরং তাকে আলোয় ভরাও। বন্ধুরা, যারা ঈশ্বরের পথে চলে তাদের কাছে মৃত্যু উৎসব। কারণ তারা জানে এখন তারা নিজের ঘরে ফিরছে। মৃত্যুর মুহূর্তে ভয় আসে তখনই যখন মন ঈশ্বরকে ভুলে যায়। তাই প্রতিদিন কিছু সময় ঈশ্বরকে স্মরণ করো, নাম জপ করো, গীতা পাঠ করো। এতে তোমার মন শক্ত হবে, আর মৃত্যু যখন আসবে তুমি হাসি মুখে তাকে গ্রহণ করতে পারবে, কারণ তখন তুমি জানবে তুমি যাচ্ছ না, তুমি শুধু রূপ বদলাচ্ছ। বন্ধুরা, জীবনের সবচেয়ে বড় জ্ঞান হলো মৃত্যুকে ভালোবেসে বাঁচা। যখন তুমি মৃত্যুকে ভালোবাসতে শেখো তখন তুমি জীবনকে আরো গভীরভাবে অনুভব করো। তুমি আর ছোটখাটো সমস্যায় ভয় পাও না, রাগ করো না, কারণ জানো সবকিছুই ক্ষণিকের। তখন মন শান্ত হয়, হৃদয় নম্র হয়। মৃত্যু শেখায় আজ যা আছে সেটাই আশীর্বাদ, তাই কৃতজ্ঞ হও। যদি সেখানে ঈশ্বর থাকেন তবে মৃত্যু তোমার শত্রু নয়, বরং প্রিয় বন্ধু। আজ থেকেই প্রতিদিন সকালে বল, হে ঈশ্বর, আজ যদি আমার শেষ দিনও হয় তবুও আমি তোমার নাম নিয়ে হাসতে চাই। এই প্রার্থনায় তোমাকে মুক্ত করবে, শান্তি দেবে, সাহস দেবে। মৃত্যু তখন আর ভয় নয়, বরং এক সুন্দর যাত্রা হয়ে উঠবে। বন্ধুরা, তুমি কি কখনো ভেবেছ কেন কেউ কেউ হঠাৎ করে চলে যায় এই পৃথিবী থেকে, যখন তাদের হাসি, স্বপ্ন, ভালোবাসা এখনো অসম্পূর্ণ রয়ে গেছে? কেউ মাত্র 20 বছরের তরুণ, কেউ 30-এর কোঠায় কর্মঠ পিতা, কেউ 40-এ গিয়ে পরিবারের ভরসা, তবুও তারা এক মুহূর্তে চলে যায়। রেখে যায় কান্না, প্রশ্ন আর শূন্যতা। এই প্রশ্ন মানুষের হৃদয় যুগ যুগ ধরে দগদগে জখমের মতো জ্বলছে, কেন অকাল মৃত্যু? কিন্তু এই প্রশ্নের উত্তর আমরা খুঁজে পাই না শরীরের চোখে। এই উত্তর লুকিয়ে আছে আত্মার জগতে, কর্মের সূক্ষ্ম ধারায়, আর ঈশ্বরের অসীম পরিকল্পনায়। মৃত্যু আসলে কোন শেষ নয়, এটা এক পরিবর্তন। যেমন গীতা বলে, ন জায়তে ম্রিয়তে বা কদাচিত, অর্থাৎ আত্মা কখনো জন্মায় না, কখনো মরে না, সে চিরন্তন, অক্ষয়, অবিনশ্বর, কিন্তু দেহ ক্ষয় হয় সময়ের নিয়মে। দেহের পতন ঘটে, আর তখন আমরা বলি অকাল মৃত্যু। প্রতিটি মানুষের জীবন এক একটি অসমাপ্ত গল্প, আর সেই গল্পের লেখক নিজেই আত্মা। যে নিজের কর্মফল অনুযায়ী জন্ম নেয়, কাজ করে, অভিজ্ঞতা সঞ্চয় করে, এবং যখন শেখার পাঠ শেষ হয়ে যায় তখন দেহ ত্যাগ করে। অনেক সময় একটি আত্মা কোন বিশেষ উদ্দেশ্যে আসে, কারো শিক্ষা দিতে, কারো জীবন পাল্টে দিতে, বা নিজের কোন অসম্পূর্ণ কর্ম সম্পূর্ণ করতে। যখন সেই উদ্দেশ্য পূর্ণ হয় তখনই আত্মা ফিরে যায়, যতই কম সময় সে পৃথিবীতে কাটাক না কেন। আমরা যাকে বলি অকাল মৃত্যু, সেটা আসলে এক আত্মার সময় মতো বিদায়। আমাদের চোখে তাড়াতাড়ি মনে হয় কারণ আমরা দেহকেন্দ্রিক, কিন্তু আত্মা জানে তার গন্তব্য ঠিক কোথায়। তেমনি কিছু আত্মা দ্রুত শেখে, দ্রুত মুক্তি পায়, তাই তারা আগে চলে যায়। তবুও মানব হৃদয় কাঁদে, কারণ ভালোবাসা আমাদের বেঁধে রাখে। আমরা প্রিয়জনকে হারিয়ে ভাবি সব শেষ, কিন্তু যদি চোখ বন্ধ করে অনুভব করো, দেখবে তারা কোথাও যায়নি, তারা শুধু দেহ বদলেছে, কিন্তু আত্মা তো এক। যখন তুমি ভালোবাসা দিয়ে কাউকে স্মরণ করো, সেই আত্মা তোমার কাছে আসে, তোমার হৃদয়ে অনুভূতি জাগায়, কারণ আত্মা তো আলোর তৈরি, দূরত্ব তার নেই। তাই যারা চলে গেছে তারা আসলে কাছেই আছে, শুধু আমাদের দৃষ্টিতে অদৃশ্য। মৃত্যু মানে স্থানান্তর, যেমন কেউ এক ঘর থেকে অন্য ঘরে যায়। তাই ভয় নয়, শ্রদ্ধা নিয়ে মৃত্যু সম্পর্কে ভাবা উচিত। অকাল মৃত্যু আমাদের শেখায় জীবন কত অনিশ্চিত, প্রতিটি নিঃশ্বাস কত মূল্যবান। এই বোধ জাগলে মানুষ বদলে যায়, অহংকার গলে যায়, ভালোবাসা বেড়ে যায়, কারণ আমরা বুঝি আজ যে আছে কাল নাও থাকতে পারে। তাই প্রতিটি মুহূর্তকে ঈশ্বরের আশীর্বাদ ভেবে বাঁচতে হবে। যদি আমরা এই জ্ঞান হৃদয়ে ধারণ করি তবে অকাল মৃত্যু আমাদের চেতনা জাগাতে পারে। গীতা বলে, যে জ্ঞানী মানুষ মৃত্যুর মধ্যে অমৃত দেখে সে সত্যিই মুক্ত। তাই বন্ধুরা, মৃত্যু নিয়ে শোক নয়, বোধ নিয়ে চলা শিখো। কারণ কেউ আগে চলে যাওয়া মানেই সে হারিয়ে যায়নি, বরং সে অন্য স্তরে গিয়ে আলোর পথে এগিয়ে গেছে। আমাদের কাজ হলো তাদের প্রতি কৃতজ্ঞ থাকা, ভালোবাসা পাঠানো, আর নিজের জীবনকে অর্থপূর্ণ করে তোলা। মৃত্যু যে অকাল নয়, এটা শুধু আত্মার নতুন সূচনা। এই বোধ যখন আমাদের অন্তরে জাগে তখন আমরা শোক থেকে মুক্ত হই,
ভয় থেকে মুক্ত হই আর জীবনকে নতুন চোখে দেখি। তাই বন্ধুরা, পরের ধাপে আমরা দেখব কিভাবে কর্মফল, ভাগ্য ও আত্মার ইচ্ছা মিলে ঠিক করে একজন মানুষের জীবনের দৈর্ঘ্য এবং কেন কেউ 30-এ, কেউ 80-তে, কেউ 90-তেও বেঁচে থাকে। সবই এক মহাজাগতিক ছন্দে বাঁধা। বন্ধুরা, মৃত্যু কোন শেষ নয়, এটা এক নতুন সূচনা। এক আত্মার পথচলা অন্ধকার থেকে আলোর দিকে। দেহের সীমা ছেড়ে অসীমে ফিরে যাওয়া। আজ তুমি এই কথা শুনে যদি অন্তরে একটুখানি আলো অনুভব করে থাকো, তবে জেনে রেখো সেটাই ঈশ্বরের স্পর্শ। জীবনের প্রতিটি মুহূর্তই অনিশ্চিত, কিন্তু ভালোবাসা সত্য আর ঈশ্বরের জ্ঞান এগুলোই চিরন্তন। তাই আগামীকাল নয়, আজ থেকেই শুরু করো আত্মাকে জাগিয়ে বাঁচা। যাদের হারিয়েছ তাদের জন্য কাঁদো না, তাদের ভালোবাসো, কারণ তারা তোমার কাছেই আছে, নিঃশব্দে আশীর্বাদ দিচ্ছে। মনে রাখবে, চোখের জল তাদের যাত্রাকে ভারী করতে পারে, কিন্তু তোমার হাসি আর প্রার্থনা তাদের আলো দিতে পারে। তারা যেখানেই থাকুক, তোমার অন্তরের শান্তি তাদের শান্তি দেবে। অনেকে প্রশ্ন করেন, ঈশ্বর যদি দয়ালু হন তবে তিনি কেন শোক দেন? বন্ধু, ঈশ্বর শোক দেন না, তিনি শুধু সত্যের মুখোমুখি করেন। আমরা এই পৃথিবীকে স্থায়ী ভেবে বসি, কিন্তু এটি একটি পান্থশালা মাত্র। মৃত্যু আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের আসল বাড়ি এখানে নয়। যখন কোনো প্রিয়জন চলে যায়, তখন ঈশ্বর আসলে আমাদের বন্ধন মুক্ত করে তার নিজের দিকে টানেন। এই বিচ্ছেদ যন্ত্রণাদায়ক, কিন্তু এটিই পরম সত্যের দিকে এগিয়ে যাওয়ার সিঁড়ি। প্রতিটি আত্মার একটি নির্দিষ্ট কোটা বা মাত্রা থাকে অভিজ্ঞতার। সেই অভিজ্ঞতা পূর্ণ হয়ে গেলে জোর করে এই দেহে আটকে থাকা আত্মার জন্য কষ্টের। তাই অকাল মৃত্যু অনেক সময় আত্মার জন্য এক প্রকার মুক্তি। সে হয়তো এই জীবনে যা শিখতে এসেছিল তা খুব দ্রুত শিখে ফেলেছে। যেমন মেধাবী ছাত্ররা দ্রুত পরীক্ষা শেষ করে হলো থেকে বেরিয়ে যায়, তেমনি কিছু উন্নত আত্মা তাদের পার্থিব কাজ দ্রুত শেষ করে উচ্চতর লোকে পাড়ি দেয়। তাদের জন্য আমাদের গর্বিত হওয়া উচিত যে তারা তাদের মিশন সফল করেছে। বন্ধুরা, এখন ভেবে দেখো কর্মফল কিভাবে আয়ু নির্ধারণ করে। গীতায় বলা হয়েছে কর্মের গতি অত্যন্ত গহন। আমরা শুধু এই জন্মের কাজ দেখি, কিন্তু আত্মা বয়ে আনে বহু জন্মের সংস্কার। অনেক সময় দেখা যায় খুব ভালো মানুষ অল্প বয়সে চলে গেল। এর মানে এই নয় যে ঈশ্বর তার প্রতি অন্যায় করেছেন। হতে পারে তার পূর্বজন্মের কোনো ভালো কাজের ফল হিসেবে সে এই জন্ম থেকে দ্রুত মুক্তি পেয়ে উন্নত লোকে যাওয়ার অধিকার পেয়েছে। আমাদের বিচারে যা বিয়োগান্তক ঘটনা, আধ্যাত্মিক বিচারে তা হয়তো এক মহৎ পদোন্নতি। মৃত্যুর পর শ্রাদ্ধ বা তর্পণ কেন করা হয়? এর বৈজ্ঞানিক ও আধ্যাত্মিক কারণ হল, আমাদের শুভ চিন্তা ও মন্ত্রের কম্পন সেই আত্মার সূক্ষ্ম শরীরকে শক্তি দেয়। যখন আমরা নাম সংকীর্তন করি বা গীতা পাঠ করি, তখন সেই পবিত্র শব্দগুলো সেই আত্মার চারপাশে একটি সুরক্ষা বলয় তৈরি করে। সে নির্ভয়ে তার গন্তব্যে এগিয়ে যেতে পারে। তাই বিলাপ করে নয়, বরং সেবার মাধ্যমে তাদের স্মরণ করো। তাদের নামে অনাথকে অন্ন দাও, অসহায়কে সাহায্য করো। এই পুণ্য সরাসরি সেই বিদেহী আত্মার কাছে পৌঁছাবে। জীবনের প্রতিটি শ্বাসকে উপাসনা বানাও। কারণ আমরা জানি না কোন শ্বাসটি আমাদের শেষ। যখন তুমি জানবে যে মৃত্যু যে কোনো মুহূর্তে আসতে পারে, তখন তোমার মধ্যে আর কারো প্রতি ঘৃণা থাকবে না। তুমি সবাইকে ক্ষমা করে দেবে, কারণ ঘৃণা নিয়ে মৃত্যু পথযাত্রী হওয়া মানে আত্মার বোঝা বাড়ানো। হালকা মনে, শান্ত হৃদয় যারা মৃত্যুকে আলিঙ্গন করতে পারে তারাই সত্যিকারের বীর। মৃত্যু শিক্ষক হিসেবে আমাদের বিনয়ী হতে শেখা। বন্ধুরা, এই 1 ঘন্টা সময়ের মধ্যে আমরা যা শিখছি তা কেবল কথা নয়, এটি একটি জীবন দর্শন। মৃত্যু ভয়কে জয় করলে জীবন আপনা আপনি মধুময় হয়ে ওঠে। তখন তুমি প্রতিটি ফুলকে আরও সুন্দর দেখবে, প্রতিটি মানুষকে আরও আপন ভাববে। কারণ তুমি জানো এই সব দৃশ্য সাময়িক। এই সাময়িকতাকে উপভোগ করাই হলো জীবনের শিল্প। যারা অকাল মৃত্যু নিয়ে বিচলিত তাদের বলি, বিশ্বাস রাখো ঈশ্বরের ওপর। তার কারখানায় কোনো ভুল হয় না। যা হয় মঙ্গলের জন্যই হয়। বন্ধুরা, অনেকে জিজ্ঞেস করেন যে আমরা কি আমাদের আয়ু বাড়াতে পারি? ভক্তি আর সৎকর্ম কি মৃত্যুকে পিছিয়ে দিতে পারে? এর উত্তর হল, ঈশ্বরের শরণাগতি কর্মের বাঁধন শিথিল করতে পারে। যদিও শরীরের বিনাশ নিশ্চিত, কিন্তু ভক্তির মাধ্যমে মৃত্যু ভয়ঙ্কর থেকে শান্তিময় হয়ে ওঠে। যখন কোনো ভক্ত প্রাণ ত্যাগ করে, তখন সে যমদূতের ভয় দেখে না, সে দেখে স্বয়ং পরমাত্মার জ্যোতি। মৃত্যু তখন আর বিচ্ছেদ নয়, বরং প্রিয়তমের সাথে মিলন হয়ে দাঁড়ায়। অকাল মৃত্যু আমাদের আরও একটি বড় শিক্ষা দেয়, তা হলো অনাসক্তি। আমরা এই পৃথিবীতে যা কিছু আঁকড়ে ধরি, সম্পদ, পদমর্যাদা, এমনকি আমাদের প্রিয়জনদেরও, সবই একদিন আমাদের ছেড়ে দিতে হবে। অকাল মৃত্যু আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে কোনো কিছুই আমাদের ব্যক্তিগত মালিকানা নয়।
আমরা এখানে কেবল কিছুদিনের জন্য জিম্মাদার বা কেয়ারটেকার হিসেবে এসেছি। এই অনাস্তির বোধই হল প্রকৃত মুক্তি। যে ব্যক্তি জীবিত থাকাকালীন এই সত্য অনুভব করতে পারে, মৃত্যু তাকে আর কষ্ট দিতে পারে না। এখন ভাবুন, যারা খুব কষ্টে বা যন্ত্রণায় মারা যায়, তাদের কি হয়? শ্রীমদ্ ভগবদ্ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, অন্তিম মুহূর্তের চেতনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু সেই মুহূর্তের চেতনা গড়ে ওঠে সারা জীবনের অভ্যাসের ওপর। আপনি যদি সারা জীবন ক্রোধ, ঈর্ষা আর লোভে মগ্ন থাকেন, তবে মৃত্যুর সময় শান্ত হওয়া খুব কঠিন। কিন্তু আপনি যদি সারা জীবন সেবা আর স্মরণে কাটান, তবে দেহের যন্ত্রণা থাকলেও আপনার অন্তরাত্মা শান্ত থাকবে। যেমন বরফ গলে জল হয়, তেমনি ভক্তের আত্মা পরমাত্মার সাগরে বিলীন হয়ে যায়। মৃত্যুর পরে আত্মার কি কোনো অনুভূতি থাকে? হ্যাঁ, থাকে। আত্মা যখন দেহ ত্যাগ করে, সে তার চারপাশের কান্নাকাটি শুনতে পায়, সে দেখতে পায় প্রিয়জনদের শোক। কিন্তু সে তখন আর উত্তর দিতে পারে না। সেই সময় আত্মা চায় তার প্রিয়জনেরা শান্ত থাকুক। অতিরিক্ত শোক বিদেহী আত্মাকে কষ্ট দেয়, তাকে পৃথিবীর মায়ার সাথে আটকে রাখতে চায়। তাই মৃত প্রিয়জনের প্রতি আমাদের প্রকৃত কর্তব্য হল, নিজেদের সংযত রাখা এবং তাদের আত্মার উদ্দেশ্যে শান্তি প্রার্থনা করা। আপনার মনের প্রশান্তিই তাদের পরকালের পাথেয়। বন্ধুরা, এই বিশাল ব্রহ্মাণ্ডে প্রতিটি প্রাণীর একটি নির্দিষ্ট ছন্দ আছে। একটি পোকা থেকে শুরু করে নক্ষত্র পর্যন্ত সবারই জন্ম ও লয় আছে। অকাল মৃত্যু সেই ছন্দেরই একটি অংশ, যা আমাদের স্থূল বুদ্ধিতে ধরা পড়ে না। ধরুন একটি প্রদীপ খুব জোরে বাতাস আসার আগেই নিভে গেল। আমরা হয়তো ভাবি প্রদীপটি আরও জ্বলতে পারত। কিন্তু প্রদীপটি কেন নিভে গেল, তার কারণ বাতাসের ঝাপটা নয়, বরং তার ভেতরে তেলের পরিমাণ হয়তো অতটুকুই ছিল। আমাদের জীবনের তেল হলো আমাদের প্রাণকর্ম। সেই কর্ম শেষ হওয়া মাত্রই জীবন প্রদীপ নিভে যায়। মৃত্যু রহস্য বুঝতে হলে আমাদের ধ্যানের প্রয়োজন। ধ্যান আমাদের শেখায় কিভাবে শরীরের গণ্ডি ছাড়িয়ে নিজের ভেতরকার শান্ত পুরুষটিকে অনুভব করতে হয়। প্রতিদিন যদি অন্তত 10 মিনিট আপনি নিজেকে শান্ত রেখে চিন্তা করেন যে আপনি দেহ নন, আপনি আত্মা, তবে মৃত্যুর সময় এই অভ্যাসটিই আপনার সবচেয়ে বড় অবলম্বন হবে। অকাল মৃত্যুর খবরে যারা ভেঙে পড়েন, তারা এই ধ্যানের আশ্রয় নিলে দেখতে পাবেন যে শোক কেবল মনের একটি ঢেউ মাত্র। সমুদ্রের গভীরে যেমন কোনো ঢেউ নেই, তেমনি আত্মার গভীরে কোনো শোক নেই। বন্ধুরা, এই ভিডিওর মাধ্যমে আমরা চেষ্টা করছি মৃত্যুর অন্ধকার ভয়কে জ্ঞানের আলোয় দূর করতে। মৃত্যু কোনো দানব নয়, সে আসলে এক শ্রান্ত পথিকের জন্য পরম বিশ্রামের কোল। আপনি যদি সারাদিন কঠোর পরিশ্রম করেন, তবে রাতে ঘুম যেমন আরামদায়ক হয়, তেমনি সারা জীবনের ক্লান্তি শেষে মৃত্যু আসে শান্তির ঘুম হয়ে। যারা অকাল মৃত্যুকে অভিশাপ ভাবেন, তারা একবার ভেবে দেখুন, যদি মৃত্যু না থাকত, তবে এই জরাগ্রস্ত পৃথিবীতে মানুষের কষ্টের কি কোনো শেষ থাকত? মৃত্যু আছে বলেই নতুনের আহ্বান আছে। যারা আমাদের ছেড়ে চলে গেছে, তারা আমাদের হৃদয়ের একটি বড় অংশ নিয়ে গেছে সত্যি। কিন্তু সেই শূন্যস্থানটি ঈশ্বরকে দিয়ে পূরণ করার চেষ্টা করুন। কারণ পার্থিব মানুষ আপনাকে ছাড়তে পারে, কিন্তু ঈশ্বর আপনাকে কখনো ছাড়েন না। প্রতিটি বিচ্ছেদ আমাদের এই শিক্ষাই দেয় যে শেষ পর্যন্ত কেবল পরমেশ্বরই আমাদের সঙ্গী। অকাল মৃত্যু তাই আমাদের এক প্রকার বৈরাগ্যের দীক্ষা দেয়। এই দীক্ষাই আমাদের জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তির পথে নিয়ে যেতে পারে। বন্ধুরা, অনেকে প্রশ্ন করেন, কেন ঈশ্বর ভালো মানুষদেরই আগে নিয়ে যান? এর একটি সুন্দর আধ্যাত্মিক উত্তর আছে। ধরুন আপনি একটি বাগানে গেছেন ফুল তুলতে। আপনি কোন ফুলটি আগে তুলবেন? নিশ্চয়ই যেটি সবচেয়ে সুন্দর এবং সুগন্ধি। ঈশ্বরও তেমন। যে আত্মা এই পৃথিবীতে তার সুগন্ধ ছড়িয়ে দিয়ে পবিত্র হয়ে উঠেছে, ঈশ্বর তাকে আর এই কলুষিত পৃথিবীতে রাখতে চান না। তিনি তাকে তার দিব্যধামে ফিরিয়ে নিয়ে যান। তাই ভালো মানুষের অকাল মৃত্যু আসলে ঈশ্বরের বিশেষ কৃপা, এটি কোনো দণ্ড নয়। মৃত্যুর পর আত্মার পুনর্জন্ম কত দ্রুত হয়? এটি নির্ভর করে আত্মার বাসনা এবং কর্মের ওপর। কিছু আত্মা খুব দ্রুত নতুন দেহ ধারণ করে, আবার কিছু আত্মা দীর্ঘকাল সূক্ষ্ম লোকে অপেক্ষা করে। কিন্তু গীতায় বলা হয়েছে, যে ব্যক্তি নিষ্কাম কর্ম করে এবং ফল ঈশ্বরের চরণে অর্পণ করে, তাকে আর এই দুঃখময় পৃথিবীতে ফিরে আসতে হয় না। সে লাভ করে শাশ্বত মুক্তি। অকাল মৃত্যু অনেক সময় এই মুক্তিরই একটি সংক্ষিপ্ত পথ হিসেবে কাজ করে। বন্ধুরা, জীবন ও মৃত্যুকে একটি নদীর সাথে তুলনা করা যায়। নদী যখন সমুদ্রে মেশে, তখন আমরা বলি নদীর মৃত্যু হয়েছে। কিন্তু আসলে কি তাই? নদী তো তখন বিশাল সমুদ্রের অংশ হয়ে গেল।
তেমনি মানুষের মৃত্যু মানে ঈশ্বরের অনন্ত সত্তায় বিলীন হওয়া। আপনার প্রিয়জন কোনো এক সীমাবদ্ধ শরীর থেকে মুক্ত হয়ে এখন অসীমতার অংশ। তিনি এখন প্রকৃতির প্রতিটি স্পন্দনে, বাতাসের হিল্লোলে আর আকাশের নীলিমায় মিশে আছেন। তাকে খুঁজতে হলে শরীরের চোখে নয়, হৃদয়ের চোখ দিয়ে দেখুন। অকাল মৃত্যু আমাদের শেখায় সময় নামক সম্পদের সঠিক ব্যবহার করতে। আমরা প্রায়ই ভাবি, কাল করব, পরে ক্ষমা চাইব, বা বৃদ্ধ বয়সে ভজন করব। কিন্তু অকাল মৃত্যু আমাদের চোখে আঙুল দিয়ে দেখায় যে, কাল বলে কিছু নেই। যা করার আজই করতে হবে। প্রিয়জনকে ভালোবাসার কথা আজই বলুন, ভুল করলে ক্ষমা আজই চেয়ে নিন। কারণ পরের মুহূর্তটি আমাদের জন্য নির্ধারিত আছে কি না, তা আমরা কেউ জানি না। এই সচেতনতাই আমাদের জীবনকে গুণগতভাবে উন্নত করে তোলে। বন্ধুরা, মৃত্যুর পরে আত্মার শ্রাদ্ধ বা দান কেন দরকারি? শাস্ত্রে বলা হয়েছে, দান ও যজ্ঞের মাধ্যমে যে পুণ্য সঞ্চয় হয়, তা বিদেহী আত্মাকে সূক্ষ্ম জগতের বাধাগুলো অতিক্রম করতে শক্তি যোগায়। আপনার দান করা অন্য যখন কোনো ক্ষুধার্তের পেট ভরায়, সেই তৃপ্তির আশীর্বাদ সরাসরি সেই আত্মার কাছে পৌঁছায়। এটি একটি মহাজাগতিক আদান প্রদান। তাই শোকের সময় অসংযমী না হয়ে শুভকর্মে লিপ্ত হওয়াই হলো জ্ঞানীর কাজ। অনেকে বলেন, আমার তো কিছুই করা হলো না, তার আগেই সে চলে গেল। এই আক্ষেপ রাখা ঠিক নয়। কারণ প্রতিটি আত্মার সাথে আমাদের সম্পর্কের একটি নির্দিষ্ট মেয়াদ থাকে। সেই মেয়াদ শেষ হওয়া মাত্রই বিচ্ছেদ ঘটবে। এটি একটি ট্রেনের যাত্রার মতো, কেউ আপনার সাথে এক স্টেশন পর্যন্ত যায়, কেউ বা শেষ পর্যন্ত। কার গন্তব্য কোথায়, তা আগে থেকেই টিকিট কাটা আছে। ট্রেনের সহযাত্রী নেমে গেলে আমরা যেমন ভেঙে পড়ি না, জীবনের যাত্রাতেও তেমনটিই হওয়া উচিত। গীতায় কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, অর্জুন, যারা শোকের যোগ্য নয়, তাদের জন্য তুমি শোক করছো। কেন তিনি এমন বলেছিলেন? কারণ তিনি জানতেন যে জীবন চিরন্তন। মৃত্যু কেবল একটি দৃশ্যপট পরিবর্তন। আপনি যদি একবার এই মহাজাগতিক নাটকের পর্দা সরিয়ে সত্যটি দেখতে পান, তবে আপনি আর কারো মৃত্যুতে বিলাপ করবেন না। আপনি জানবেন যে আপনার প্রিয়জন এখন এক নতুন এবং উজ্জ্বল অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচ্ছে। বন্ধুরা, যারা অকাল মৃত্যুতে পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়েছেন, তাদের কষ্ট অবর্ণনীয়। কিন্তু মনে রাখবেন, ঈশ্বর যাকে নিয়ে যান, তার পরিবর্তে অন্য কোনো না কোনো ভাবে রক্ষণাবেক্ষণের ব্যবস্থাও করেন। ভরসা রাখুন সেই পরমপিতার ওপর, যিনি একটি পিঁপড়েকেও অভুক্ত রাখেন না। আপনার ধৈর্য এবং ঈশ্বর বিশ্বাসই আপনাকে এই কঠিন সময় পার করতে সাহায্য করবে। মৃত্যু হলো এক অগ্নিপরীক্ষা, যা আপনাকে ভেতরে থেকে ইস্পাতের মতো শক্ত করে তোলে। বন্ধুরা, আমরা অনেক সময় ভাবি যে মৃত্যুর পর আমাদের প্রিয়জনেরা কি আমাদের দেখতে পায়? শাস্ত্রে এবং আধ্যাত্মিক গবেষণায় দেখা গেছে, আত্মা শরীর ত্যাগের পর বেশ কিছুদিন তার প্রিয়জনদের আশেপাশে থাকে। আপনার প্রতিটি চোখের জল তাকে কষ্ট দেয়, আর আপনার প্রতিটি প্রার্থনা তাকে শান্তি দেয়। যদি আপনি তাকে সত্যি ভালোবাসেন, তবে কান্নাকাটি করে তাকে মায়ার বাঁধনে আটকে রাখবেন না। বরং তাকে হাসিমুখে বিদায় দিন এবং বলুন, তোমার যাত্রা শুভ হোক, তুমি পরমপিতার চরণে শান্তিতে থাকো। আপনার এই মানসিক দৃঢ়তা বিদেহী আত্মার জন্য সবচেয়ে বড় উপহার। অকাল মৃত্যু আমাদের আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সত্যের মুখোমুখি করে, তা হলো এই জগতের অসারতা। আমরা যখন কোনো শ্মশান বা কবরস্থানে যাই, তখন আমাদের মনে ক্ষণিকের জন্য বৈরাগ্য আসে। একে বলা হয় শ্মশান বৈরাগ্য। কিন্তু ফিরে এসে আমরা আবার সেই আগের মতো লোভ, মোহ আর বিবাদে জড়িয়ে পড়ি। যারা জ্ঞানী, তারা অকাল মৃত্যুকে দেখে এই বৈরাগ্যকে স্থায়ী করার চেষ্টা করেন। তারা বোঝেন যে কোনো কিছুই সাথে যাবে না, কেবল সাথে যাবে আমাদের করা ভালো কাজ আর হরিনাম। অনেকে জিজ্ঞেস করেন, অকাল মৃত্যুর পর কি আত্মা অতৃপ্ত থেকে যায়? শাস্ত্র বলে, যদি কোনো মানুষের মৃত্যু আকস্মিক হয় এবং তার মনে অনেক পার্থিব বাসনা অপূর্ণ থাকে, তবে আত্মা কিছুটা সময় বিচলিত হতে পারে। কিন্তু এই অতৃপ্তি দূর করার উপায় হল প্রিয়জনদের করা নাম সংকীর্তন এবং পুণ্যদান। আপনার করা শুদ্ধ কর্মের প্রভাবে সেই অতৃপ্ত আত্মা পরম শান্তি লাভ করতে পারে। তাই ভয় পাওয়ার কিছু নেই, ভক্তি ও বিশ্বাসের মাধ্যমে সব নেতিবাচকতা কাটিয়ে ওঠা সম্ভব। বন্ধুরা, এই ভিডিওতে আমরা যা আলোচনা করছি, তার মূল উদ্দেশ্য হল আপনার হৃদয়ের ভার হালকা করা। মৃত্যুর পর আত্মা যখন ঊর্ধ্বলোকে যায়, তখন সে এক অদ্ভুত হালকা বোধ করে। ঠিক যেমন ভারী বোঝা নামিয়ে দিলে স্বস্তি লাগে।
আমাদের শোক আসলে আমাদের নিজেদের স্বার্থপরতা থেকে আসে, সে আমাকে ছেড়ে চলে গেল, এখন আমার কি হবে? কিন্তু আমরা যদি সেই আত্মার কথা ভাবি, তবে দেখব সে এখন অনেক বড় মুক্তি পেয়েছে। সে এখন জাগতিক ব্যাধি, ঋণ এবং দুশ্চিন্তা থেকে চিরতরে মুক্ত। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যিনি জন্মেছেন তার মৃত্যু নিশ্চিত, আর যিনি মরেছেন তার জন্মও নিশ্চিত। এটি একটি চিরন্তন চক্র। অকাল মৃত্যু এই চক্রেরই একটি দ্রুত ঘূর্ণন মাত্র। আপনি যদি কোনো পাহাড়ে ওঠেন, তবে দেখবেন নিচের রাস্তাগুলো কত ছোট মনে হয়। তেমনি আপনি যখন আধ্যাত্মিক জ্ঞানের উচ্চতায় উঠবেন, তখন এই জীবন মৃত্যুর শোক আপনার কাছে খুব তুচ্ছ মনে হবে। আপনি তখন বুঝতে পারবেন যে এই আসা যাওয়া কেবল এক প্রকার খেলা বা লীলা মাত্র। যারা ছোট সন্তানদের হারিয়েছেন, তাদের উদ্দেশ্যে বলতে চাই, সেই ছোট আত্মাটি হয়তো কেবল আপনাদের হৃদয়ে ভালোবাসার জোয়ার আনতেই এসেছিল। সে তার স্বল্প সময়ে আপনাদের যা আনন্দ দিয়ে গেছে, তা অনেকের দীর্ঘ জীবনেও মেলে না। তাকে হারানো নয়, বরং তাকে পাওয়ার আনন্দটুকু মনে রাখুন। সে আপনার মাধ্যমে এই পৃথিবীতে এসেছিল একটি পবিত্র উদ্দেশ্য নিয়ে, আর সেই উদ্দেশ্য সফল করেই সে ফিরে গেছে। সে এখন ঈশ্বরের বাগানে এক ফুটন্ত ফুল হয়ে আছে। অকাল মৃত্যু আমাদের অহংকার চূর্ণ করে দেয়। আমরা ভাবি আমরা অনেক শক্তিশালী, আমরা অনেক পরিকল্পনা করি। কিন্তু একটি অদৃশ্য ঝাপটা আমাদের সব পরিকল্পনা তছনছ করে দেয়। এই অসহায়ত্ব আমাদের শেখায় ঈশ্বরের চরণে নিজেকে সঁপে দিতে। তব ইচ্ছা পূর্ণ হোক, এই একটি বাক্যের মধ্যেই লুকিয়ে আছে সমস্ত মানসিক শান্তির চাবিকাঠি। আপনি যখন সবকিছু ঈশ্বরের হাতে ছেড়ে দেবেন, তখন মৃত্যু আর আপনাকে ভয় দেখাতে পারবে না। বন্ধুরা, এই মহাবিশ্বের কোনো কিছুই নষ্ট হয় না। বিজ্ঞানের ভাষায়, শক্তির অবিনশ্বরতা, আর আধ্যাত্মিকতায়, আত্মার অমরতা, একই কথা। আপনার প্রিয়জন কেবল তার রূপ বদলেছে, কিন্তু তার অস্তিত্ব এখনো আছে। তিনি হয়তো অন্য কোনো রূপে, অন্য কোনো ঘরে আবার জন্ম নিয়েছেন। অথবা হয়তো তিনি মুক্ত হয়ে পরমাত্মার সাথে একীভূত হয়েছেন। এই বিশ্বাসটুকু হৃদয় গেঁথে নিন যে বিচ্ছেদ কেবল বাহ্যিক, অন্তরে আমরা সবাই একে অপরের সাথে যুক্ত। বন্ধুরা, আমরা অনেক সময় ভাবি যে মৃত্যুর পর আমাদের প্রিয়জনেরা কি আমাদের দেখতে পায়? শাস্ত্রে এবং আধ্যাত্মিক গবেষণায় দেখা গেছে, আত্মা শরীর ত্যাগের পর বেশ কিছুদিন তার প্রিয়জনদের আশেপাশে থাকে। আপনার প্রতিটি চোখের জল তাকে কষ্ট দেয়, আর আপনার প্রতিটি প্রার্থনা তাকে শান্তি দেয়। যদি আপনি তাকে সত্যি ভালোবাসেন, তবে কান্নাকাটি করে তাকে মায়ার বাঁধনে আটকে রাখবেন না। বরং তাকে হাসিমুখে বিদায় দিন এবং বলুন, তোমার যাত্রা শুভ হোক, তুমি পরমপিতার চরণে শান্তিতে থাকো। আপনার এই মানসিক দৃঢ়তা বিদেহী আত্মার জন্য সবচেয়ে বড় উপহার। অকাল মৃত্যু আমাদের আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সত্যের মুখোমুখি করে, তা হলো এই জগতের অসারতা। আমরা যখন কোনো শ্মশান বা কবরস্থানে যাই, তখন আমাদের মনে ক্ষণিকের জন্য বৈরাগ্য আসে। একে বলা হয় শ্মশান বৈরাগ্য। কিন্তু ফিরে এসে আমরা আবার সেই আগের মতো লোভ, মোহ আর বিবাদে জড়িয়ে পড়ি। যারা জ্ঞানী, তারা অকাল মৃত্যুকে দেখে এই বৈরাগ্যকে স্থায়ী করার চেষ্টা করেন। তারা বোঝেন যে কোনো কিছুই সাথে যাবে না, কেবল সাথে যাবে আমাদের করা ভালো কাজ আর হরিনাম। অনেকে জিজ্ঞেস করেন, অকাল মৃত্যুর পর কি আত্মা অতৃপ্ত থেকে যায়? শাস্ত্র বলে, যদি কোনো মানুষের মৃত্যু আকস্মিক হয় এবং তার মনে অনেক পার্থিব বাসনা অপূর্ণ থাকে, তবে আত্মা কিছুটা সময় বিচলিত হতে পারে। কিন্তু এই অতৃপ্তি দূর করার উপায় হল প্রিয়জনদের করা নাম সংকীর্তন এবং পুণ্যদান। আপনার করা শুদ্ধ কর্মের প্রভাবে সেই অতৃপ্ত আত্মা পরম শান্তি লাভ করতে পারে। তাই ভয় পাওয়ার কিছু নেই, ভক্তি ও বিশ্বাসের মাধ্যমে সব নেতিবাচকতা কাটিয়ে ওঠা সম্ভব। বন্ধুরা, এই ভিডিওতে আমরা যা আলোচনা করছি, তার মূল উদ্দেশ্য হল আপনার হৃদয়ের ভার হালকা করা। মৃত্যুর পর আত্মা যখন ঊর্ধ্বলোকে যায়, তখন সে এক অদ্ভুত হালকা বোধ করে। ঠিক যেমন ভারী বোঝা নামিয়ে দিলে স্বস্তি লাগে। আমাদের শোক আসলে আমাদের নিজেদের স্বার্থপরতা থেকে আসে, সে আমাকে ছেড়ে চলে গেল, এখন আমার কি হবে? কিন্তু আমরা যদি সেই আত্মার কথা ভাবি, তবে দেখব সে এখন অনেক বড় মুক্তি পেয়েছে। সে এখন জাগতিক ব্যাধি, ঋণ এবং দুশ্চিন্তা থেকে চিরতরে মুক্ত। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যিনি জন্মেছেন তার মৃত্যু নিশ্চিত, আর যিনি মরেছেন তার জন্মও নিশ্চিত। এটি একটি চিরন্তন চক্র। অকাল মৃত্যু এই চক্রেরই একটি দ্রুত ঘূর্ণন মাত্র। আপনি যদি কোনো পাহাড়ে ওঠেন, তবে দেখবেন নিচের রাস্তাগুলো কত ছোট মনে হয়। তেমনি আপনি যখন আধ্যাত্মিক জ্ঞানের উচ্চতায় উঠবেন,
তখন এই জীবন মৃত্যুর শোক আপনার কাছে খুব তুচ্ছ মনে হবে। আপনি তখন বুঝতে পারবেন যে এই আসা যাওয়া কেবল এক প্রকার খেলা বা লীলা মাত্র। যারা ছোট সন্তানদের হারিয়েছেন, তাদের উদ্দেশ্যে বলতে চাই, সেই ছোট আত্মাটি হয়তো কেবল আপনাদের হৃদয়ে ভালোবাসার জোয়ার আনতেই এসেছিল। সে তার স্বল্প সময়ে আপনাদের যা আনন্দ দিয়ে গেছে, তা অনেকের দীর্ঘ জীবনেও মেলে না। তাকে হারানো নয়, বরং তাকে পাওয়ার আনন্দটুকু মনে রাখুন। সে আপনার মাধ্যমে এই পৃথিবীতে এসেছিল একটি পবিত্র উদ্দেশ্য নিয়ে, আর সেই উদ্দেশ্য সফল করেই সে ফিরে গেছে। সে এখন ঈশ্বরের বাগানে এক ফুটন্ত ফুল হয়ে আছে। অকাল মৃত্যু আমাদের অহংকার চূর্ণ করে দেয়। আমরা ভাবি আমরা অনেক শক্তিশালী, আমরা অনেক পরিকল্পনা করি। কিন্তু একটি অদৃশ্য ঝাপটা আমাদের সব পরিকল্পনা তছনছ করে দেয়। এই অসহায়ত্ব আমাদের শেখায় ঈশ্বরের চরণে নিজেকে সঁপে দিতে। তব ইচ্ছা পূর্ণ হোক, এই একটি বাক্যের মধ্যেই লুকিয়ে আছে সমস্ত মানসিক শান্তির চাবিকাঠি। আপনি যখন সবকিছু ঈশ্বরের হাতে ছেড়ে দেবেন, তখন মৃত্যু আর আপনাকে ভয় দেখাতে পারবে না। বন্ধুরা, এই মহাবিশ্বের কোনো কিছুই নষ্ট হয় না। বিজ্ঞানের ভাষায়, শক্তির অবিনশ্বরতা, আর আধ্যাত্মিকতায়, আত্মার অমরতা, একই কথা। আপনার প্রিয়জন কেবল তার রূপ বদলেছে, কিন্তু তার অস্তিত্ব এখনো আছে। তিনি হয়তো অন্য কোনো রূপে, অন্য কোনো ঘরে আবার জন্ম নিয়েছেন। অথবা হয়তো তিনি মুক্ত হয়ে পরমাত্মার সাথে একীভূত হয়েছেন। এই বিশ্বাসটুকু হৃদয় গেঁথে নিন যে বিচ্ছেদ কেবল বাহ্যিক, অন্তরে আমরা সবাই একে অপরের সাথে যুক্ত। বন্ধুরা, এই পুরো আলোচনায় আমরা একটি বিষয় বারবার অনুভব করেছি, মৃত্যু আসলে অন্ধকার নয়, বরং এটি এক গভীর আলোয় ফিরে যাওয়া। আমরা অনেক সময় ভয় পাই কারণ আমরা জানি না ওপারে কি আছে। কিন্তু গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অভয় দিয়ে বলেছেন যে, যারা তার শরণাগত হয়, তাদের জন্য পরকাল অত্যন্ত আনন্দময়। অকাল মৃত্যুতে যারা প্রিয়জনকে হারিয়েছেন, তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনার প্রিয়জন এখন সেই পরম শান্তিতে আছেন যেখানে কোনো রোগ, শোক বা পার্থিব যন্ত্রণা নেই। জীবনের শেষ মুহূর্তে আমাদের সাথে কি যায়? কোনো ধন সম্পদ নয়, কোনো আত্মীয় স্বজন নয়। সাথে যায় কেবল আমাদের সঞ্চিত পুণ্য আর ঈশ্বরের প্রতি আমাদের ভালোবাসা। তাই অকাল মৃত্যু আমাদের মনে করিয়ে দেয় যে সঞ্চয় কেবল ব্যাংকে করলে হবে না, সঞ্চয় করতে হবে হৃদয়। প্রতিদিন অন্তত একবার কোনো মানুষের মুখে হাসি ফোটান, কোনো তৃষ্ণার্তকে জল দিন। এই ছোট ছোট কাজগুলোই আপনার আত্মার পাথেয় হবে যখন আপনার সময় আসবে। বন্ধুরা, মৃত্যু আমাদের বিনয়ী হতে শেখায়। আমরা যখন দেখি একজন মানুষ এক সেকেন্ডের ব্যবধানে নিথর হয়ে গেল, তখন আমাদের সমস্ত দম্ভ চূর্ণ হয়ে যায়। এই বিনয় আমাদের ঈশ্বরের কাছাকাছি নিয়ে যায়। অকাল মৃত্যু আসলে একটি প্রচণ্ড ধাক্কা যা আমাদের পার্থিব মোহ থেকে জাগিয়ে তোলে। তাই এই শোককে কেবল কষ্ট হিসেবে না দেখে একে একটি আধ্যাত্মিক দীক্ষা হিসেবে গ্রহণ করুন। যারা চলে গেছে, তারা তাদের জীবন দিয়ে আমাদের এই মহান শিক্ষা দিয়ে গেছে যে, জীবন ক্ষণস্থায়ী, কিন্তু ধর্ম ও ভক্তি চিরন্তন। যারা একা হয়ে গেছেন, তারা ভাববেন না যে আপনি নিঃসঙ্গ। ঈশ্বর আপনার সাথে আছেন। আপনার ভেতরে যে অন্তরাত্মা বসে আছেন, তিনিই আপনার সবচেয়ে বড় বন্ধু। অকাল বিচ্ছেদ আমাদের বাহ্যিক জগৎ থেকে সরিয়ে ভেতরের জগতের দিকে তাকাতে বাধ্য করে। আর সেখানেই পরম শান্তি পাওয়া যায়। আপনার প্রিয়জনের স্মৃতিকে কান্নায় নয়, বরং তার নামে করা ভালো কাজের মাধ্যমে বাঁচিয়ে রাখুন। তিনি তখন আপনার হৃদয় সবসময় জীবন্ত থাকবেন। গীতায় বলা হয়েছে, শরীর হলো একটি রথ আর আত্মা হলো রথী। রথ পুরনো হলে তা ত্যাগ করা অনিবার্য। অকাল মৃত্যু মানে হলো সেই রথী তার রথ পরিবর্তনের জন্য বিশেষ কোনো তাগিদ অনুভব করেছে। তাই রথের জন্য শোক করবেন না, বরং রথী যেন সুন্দর নতুন এক গন্তব্যে পৌঁছাতে পারে তার জন্য প্রার্থনা করুন। আপনার প্রতিটি আশীর্বাদ সেই আত্মার পথ আলোকিত করবে। বন্ধুরা, এই ভিডিওর শেষে আমি আপনাদের কাছে একটি অনুরোধ করব। আপনারা যারা আজ এই সত্যগুলো শুনলেন, তারা অন্তত একজনের সাথে এই জ্ঞান ভাগ করে নিন। কারণ এই পৃথিবীতে অসংখ্য মানুষ শোকের অন্ধকারে ডুবে আছে। আপনার বলা একটি কথা হয়তো কারো জীবন বাঁচিয়ে দিতে পারে, কাউকে আত্মহত্যা বা গভীর হতাশা থেকে ফিরিয়ে আনতে পারে। জ্ঞান দান করাই হলো শ্রেষ্ঠ দান। পরিশেষে বলি, জন্ম ও মৃত্যু একটি বৃত্তের মতো। যেখানে এক শেষ হয়, সেখান থেকেই অন্য এক শুরু হয়। অকাল মৃত্যু কেবল সেই বৃত্তের একটি বাঁক মাত্র। ঈশ্বরে বিশ্বাস রাখুন, নিজেকে জানুন আর ভালোবেসে বাঁচুন। কারণ এই মুহূর্তটিই হলো ঈশ্বরের দেওয়া শ্রেষ্ঠ উপহার। যারা চলে গেছেন তাদের চরণে আমাদের সশ্রদ্ধ প্রণাম।
তারা যেখানেই থাকুন, শান্তিতে থাকুন। আজকের মতো এই আলোচনা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকুন, শান্তিতে থাকুন। ওম শান্তি, শান্তি, শান্তি।